নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। দেখো সকালবেলা হয়ে গেছে, আজকে রোববার, তাই সকালবেলা করব একটু লুচি। অনেক দিন পর একটু লুচি করতে ইচ্ছা করলো, কারণ আগের দিনের ছিল আলুর দম। আগের দিন আমিষ আলুর দম করেছিলাম পেঁয়াজ আদা রসুন দিয়ে, তাই জন্য সেই আলুর দম রয়েছে। সেই আলুর দম দিয়ে আমার বর আর আমার ছেলে বলছে লুচি খাবে, তাই জন্য লুচি করেছিলাম সকালবেলা উঠে। এই দেখো ছেলে খাচ্ছে। আমার ছেলের তো লুচি পরোটা খুব প্রিয়। যাই হোক, সকালবেলাটা এই জন্য লুচি করে নিলাম। আমার বরের জন্য টিফিন পাঠাবো, এর জন্য আলুর দম, এই যে আলুর দম করেছিলাম আগের দিন, আর লুচি দিয়ে দিলাম। একটু বেশি করেই দিলাম, যেহেতু আমার বর কাজে গেছে, সকালবেলার ডিউটি। এবার কাজে গেলে তো অনেকেই থাকে, এর জন্য সবাই মিলে খাবে, এর জন্য একটু বেশি করেই লুচিটা দিলাম। চলো আমিও খেয়ে নিই। আমার না আবার আলুর দম দিয়ে খেতে ইচ্ছা করে না, কোনো তরকারি দিয়ে আমার লুচি খেতে ইচ্ছে করে না, আমার খেতে ইচ্ছে করে চা দিয়ে। তোমাদের কার কার চা দিয়ে খেতে ইচ্ছে করে একটু কমেন্ট করে বলো তো। আমার তো খুব ভালো লাগে চা দিয়ে খেতে, তাই জন্য একটা লুচি খেয়ে নিই। এই আলুর দমটুকু রয়েছে, না ফেলে দেবো, তাই তারপরে খাবো চা দিয়ে। সকালবেলা গরম গরম চা দিই, আর বাসি লুচি তো হেভি লাগে, কিন্তু বাসি তো নেই, টাটকাই করেছি সেটাই খেয়ে নিই। আমার তো খুব ভালো লাগে। তারপরে রান্না বসাবো। আজকে আমার বর চিকেন আনেনি, কী এনেছে চলো দেখাবো তোমাদের। চাটা খেয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কী এনেছে। এ দেখো, আজকে বর মটন এনেছে। চিকেন খেতে ভালো লাগে না বলছিলাম, এর জন্য মটন নিয়ে এসছে। অল্প করে এনেছে, কারণ আমরা 3 জন তো, ওই 700-800-র মতো নিয়ে এসছে। তাতেই আমাদের দুবেলা হয়ে আবার থেকে যায়, জানো না, পরের দিন। আমি তো খাই 2 পিস, আমার বড় খায় ওই 2-3 পিস, আর আমার ছেলেই যাই খায় একটু ভালো। খেতে ইচ্ছা করে মটন, কিন্তু খাই না, শরীর খারাপের ভয়ে খাই না। কিন্তু রোজ রোজ চিকেনও ভালো লাগে না, এর জন্য একটু বরকে বলে একটু মটন নিয়ে আসে। আর ওদের জন্য নিয়ে এসছে মুরগির পাগুলো হয়, সেগুলো নিয়ে এসছে। ওদের সিদ্ধ করে করে দিই আমি এইগুলোই, তাই জন্য সেগুলো ধুয়ে রেখে দিলাম ভালো করে। না ধুয়ে রাখলে গন্ধ হয়ে যাবে না, এর জন্য সেগুলোও ভালো করে ধুয়ে রেখে দিলাম। আর মটনটাকেও ধুয়ে নিলাম ভালো করে। ধুয়ে এবার সব মটনটাকে ম্যারিনেট করতে হবে। আদা রসুনটা পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে ম্যারিনেট করবো। ওই দেখো কে এসছে, দেখেছো? উঁকি মারছে, দেখাচ্ছি দাঁড়াও কে আসছে। ওই দেখো কাকন বুড়ি এসছে। ও আমাদের এসে ওই উঠান থেকে টুকিয়ে টুকিয়ে খাচ্ছে, দেখেছো? চলো ও খাক, আমি তত সময় ম্যারিনেটটা করে নিই মাংসটা। তারপরে কিছুক্ষণ পর মাংস বসাবো। এই যে দই দিয়ে দিলাম, মাংসের মধ্যে দই দিয়ে তারপর আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। একটু বেশি করেই দেবো, মাংসটা বেশি পাতলা করব না, একটুখানি মাখা মাখাই করব। দেখি তারপরে কেমন হয়। এই একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখন পেঁয়াজ দেবো না, পেঁয়াজটা তেলে ভেজে নেবো। এর জন্য আদা রসুন বাটা দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো, আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেবো। মাংসটা মেখে নিয়ে আমি 1 ঘন্টা রেখে দেবো। রেখে দিয়ে আমি প্রেশারে দেবো, আজকে আর হাঁড়িটা করবো না, এর জন্য প্রেশারে দিয়ে দেবো, তারা আছে, প্রেশারে দিয়ে দেবো। যাই হোক, চলো এটা মেখে নিয়ে তারপর রান্না বসাবো। আজকে আর কোনো রান্না নেই, আজকে এই মটনটা করব, আর কালকের ছিল ডাল, আর করব পাঁপড় ভাজা। হালকার মধ্যেই রান্না করব, যেহেতু মটনটা করছি সেই জন্য বেশি একটা রিচ কিছু করবও না। এই জন্য মাংসটা ম্যারিনেট করে রেখে দিই, তারপরে করব কড়াইতে পেঁয়াজ ভাজা করব। ওটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন আলুগুলোকে ভালো করে ভেজে নেব, হলুদ আর নুন দিয়ে একটুখানি লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে এই তেলেই গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, তারপর পেঁয়াজগুলো ভেজে নেব ভালো করে। পেঁয়াজ কাটা হয়ে গেছে,
পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। তারপরে এই আলুগুলো ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নেবো। ভেজে নিয়ে তুলে নেবো। তুলে নিয়ে এই কড়াইতে এই যে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পেঁয়াজ, দুটো তেজপাতাও দিয়ে দিলাম। তেজপাতা দিলে গন্ধটা ভালো আসে। আমি মাঝে মাঝে দিই, আবার মাঝে মাঝে দিইও না। যখন তাকে দিই, আবার যখন তাকে দিই না। চলো, পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি। ভালো করে একটু নুন দেবো, নুন দিয়ে আর টমেটো দিতে ভুলে গেছি, দাঁড়াও বন্ধুরা। টমেটোটা কেটে নিলাম, কেটে নিয়ে নুন দিয়ে এই টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এই যে লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা। এবার দিয়ে দেবো মাংসটা। এই যে ম্যারিনেট করাও হয়ে গেছে, এই যে মাংসটাও এবার দিয়ে দেবো। চলো ভালো করে মাংসটাকে কষিয়ে নিই। এই দেখো বন্ধুরা, ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি, কারণ প্রেশারে দেবো তো। বেশিক্ষণ কষাবো না, যতক্ষণ তেলটা ছাড়ে আর গন্ধটা চলে যায় ততক্ষণ কষাবো। এই যে ঢাকা দিয়ে দিয়ে কম আছে, এই যে দেখো কষিয়ে নিচ্ছি, কি সুন্দর কালারটা এসছে না। এবার প্রেশারে দিয়ে দেবো। আর ঘরেরও অবস্থা খুব শোচনীয়, ঘরটাকেও গুছাবো। বাসনগুলো মাজা হয়ে গেল, এই মাংস বসিয়ে বাসনগুলো মাজা হয়ে গেল। মাংসটা কষানো হয়ে গেছে, এই যে প্রেশারে দিয়ে দিয়েছি। প্রেশারে দিয়ে এবার সিটি দেবো, 2 থেকে 3টে সিটি দিলেই হয়ে যাবে। একটুখানি জল দিয়ে দিলাম, নাহলে নিচে লেগে যাবে। এই জন্য জল দিয়ে দিলাম। আর একটু আলু দিয়ে দেবো, আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। বেশ মাংসের ঝোলে ভালোই লাগে আলুগুলো। এর জন্য দেখছি আর একটু জল লাগবে, এই জন্য আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার প্রেশার বন্ধ করে এবার দিয়ে দেবো। আর করবো একটু চাটনি, টমেটোর চাটনি। মাংসের পর একটু চাটনি খেতে খুব ভালোই লাগে, এর জন্য একটু চাটনি বসাবো। এই জন্য এটা করে নিই, তারপর চাটনিটাকে বসাবো। দেখো প্রেশার বসিয়ে দিয়েছি গ্যাসে, এদিকে ভাতও হয়ে গেছে। এই সব জিনিসগুলো, এই ধোয়া বাসনগুলো, এগুলোকে গুছাবো, বিছনা গুছাবো। তার আগে চলো চাটনিটা বসিয়ে দিই। যে 5 ফোড়ন সোমবার দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়ে সর্ষের তেলে করবো। যে সর্ষের তেলে দিয়ে এই টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা আজকে কুল দিয়ে করবো না, আজকে একটুখানি ওই আমসত্ত্ব, খেজুর, কাজু দিয়ে করবো। আমসত্ত্বটা নেই ঘরে, খেজুর রয়েছে, এর জন্য খেজুরটা, কিশমিশ খেতে চায় না, এর জন্য কাজু দিয়ে করব। এই যে দিয়ে দিয়েছি। আর একটু তেঁতুল দেবো, তেঁতুল এনেছিলাম, একটু টক হলে ভালো লাগে, তো এই জন্য একটু তেঁতুলটা গুলে রেখেছি, গুলে ভালো করে ছেঁকে রেখেছি। সেই তেঁতুলের জলটা এই যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিনি দিয়ে দেবো। তোমরা তোমাদের মতো স্বাদ মতো চিনি দেবে। আমি একটুখানি মিষ্টিটা বেশি পছন্দ করে আমাদের বাড়িতে, এই জন্য একটু মিষ্টিটা বেশি দিলাম। তোমরা তোমাদের মতো মিষ্টি দিয়ে নেবে। তারপরে দিয়ে দেবো কাজু, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু আমি মশলা করে রাখি, ভাজা মশলা, সেটাও দেবো। অল্প ছিল ভাজা মশলাটা, সেটাই দিয়ে দিই। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই জন্য নামিয়ে নেবো। তারপরে চলো এটা হতে থাক, তত সময় আমি কাজগুলো সেরে নিই ভালো করে। চাটনি সব হয়ে গেছে, এবার নাবিয়ে এই যে গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি। তারপরে এই যে ঘর ফরও সব গুছিয়ে নিয়েছি, এই যে মাংসও হয়ে গেছে, নাবিয়ে নিয়েছি। এই যে ঘরটা সব পরিষ্কার করে মুছে নিয়েছি, বিছনাও গুছিয়ে নিয়েছি। গুছিয়ে এবার যাব স্নান করতে। এই যে বিছনাও গুছিয়ে নিয়েছি। এগুলো আর তোমাদের দেখানো হয়নি, তখন তাড়াহুড়ো ছিল, এই জন্য সব করে নিয়েছি। করে তারপর তোমাদের দেখাচ্ছি। এই ছেলে ঠাকুরের জল তুলে রেখেছে, ঠাকুর দেবো, এর জন্য ঠাকুরের জলটাও ছেলে তুলে রেখে দিয়েছে। আজকে না খুব সুন্দর রোদ্দুর উঠেছে বাইরে, দেখো রোদ্দুরে পুরো ঝলমল করছে। চলো তাহলে স্নান ফান করে ঠাকুরটা দিয়ে নিই, তারপর মাংসটা বাড়বো। স্নানটা করে এসে তারপরে
এই যে স্নান ফান করে চলে এসেছি, ঠাকুরও দেওয়া কমপ্লিট। এবার হচ্ছে মাংসটা বেড়ে নিচ্ছি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, বেশি একটা ঝোলও নেই, যেটুখানি ঝোল আছে আমাদের লেগে যাবে। আর যদি নাও লাগে তাহলে পরের দিন থাকবে, ওটার মধ্যে কিছু দিয়ে রান্না করে নেবো। যাই হোক, এইটুখানি মাংসের ঝোলই থাকুক, তারপরে এই বেড়ে ঠেড়ে খেতে বসবো। কেননা স্নানও হয়ে গেছে, আমার বড় স্নান করতে গেছে, চলে আসবে এক্ষুনি। তারপর তিনজন, ছেলেরও খিদে পেয়ে গেছে, ছেলেকে বললাম দাঁড়া বাবা স্নান করে আসুক, একবারে তিনজনে খেতে বসে যাবো। তাই জন্য এই যে আমরা একবারে তিনজনে খেতে বসেছি। তিনজনে সচরাচর খাওয়া হয় না, ছেলের স্কুল থাকে, আমার বর কাজে যায়, এর জন্য তিনজনের খাওয়া হয় না। এই রোববার বলেই তিনজনে একসঙ্গে খেতে বসেছি। বড় চলে এসছে দেখলাম, আর ছেলেটারও খিদে পেয়েছে, তার জন্য আমরা তিনজন একসঙ্গে খেতে বসলাম। খেয়ে দিয়ে নিয়ে তারপরে একটু ফল কেটেছি। দেখি ছেলেটা বলছে মা কিছু খাবো, মাংস খেয়ে না একটু মিষ্টি জাতীয় জিনিস খেতে চাই, চাটনি তো খাবো। তারপরেই বললো তাহলে একটু ফল কাটো, একটু ফল খাই। আমার বর আজকে এক গাদা ফল এনেছে, পেঁপে, আঙুর, এইসব কলা, এইসব ফল এনেছে। তাই জন্য আমি একটুখানি ফলও কেটে নিলাম। এইদিকে খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর চলো আবার কথা বলবো তোমাদের সঙ্গে। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর ফল কেটে নিয়েছি। ছেলে খুব ভালো খায় পেঁপেটা, আঙুরটাও খুব মিষ্টি, পেঁপেটাও খুব মিষ্টি। তাহলে চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের একটা ব্লগে। আর আমার যদি ভিডিওগুলো খুব ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল ঘন্টিটা টিপে দেবে। তাহলে চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের একটা ব্লগে। তাহলে চলো টাটা।